আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গিনি হয়নি হয়নি, ঠিক হয়নি গো। কি হয়নি? জমেনি ঠিক, যাকে বলে যাচ্ছে তাই। গিনি তোমার হাতের সে জৌলুস আর নেই, বুঝলে? কেমন যেন মরচে ধরে গেছে গো। জীবনটাতেই তো মরচে ধরে গেল গো। হাতের আর দোষ কি? তা এত হেয়ালি না করে কি হয়েছে সেটা খোলসা করে বলবে তো? মাংসটা ঠিক হয়নি, বুঝলে? এই শোনো, চুপচাপ খেতে হলে খাও, না হলে অন্য উপায় দেখো। এই জন্য ঠিক এই জন্যেই আগেকার দিনে রাজা মহারাজারা অতগুলো করে বিয়ে করতেন, কেননা তারা জানতেন যে বউ বুড়ি হয়ে গেলে আর ভালো করে রান্না বান্না করতে পারবে না। তুমি কোন মহারাজ হে? একটা ভর কোথাকার। তা এতই যখন ইচ্ছে তখন যাও না, যাও একটা খুকি দেখে একজনকে বিয়ে করে আনো, দেখি তোমার মুরত। আমি বাপের বাড়ি চলে যাব। একেই বা লাভ আর কি হচ্ছে? ঠিক করে রান্না বান্না করছো না, এই মাংস মুখে দেওয়া যায়? আর এদিকে বাড়িতে আয়েশ করে দিন দিন মোটা হয়ে চলেছে। ও, বয়সকালে তোমার টাক বাড়তে পারে, তাতে দোষ নেই। আমি মোটা হলেই দোষ। এই শোনো, টাক নিয়ে কোনো কথা বলবে নাই, বলে দিলুম। বেশ করব, বলবো টেকো টেকো টেকো। একে তো ঠিক করে মাংস খেতে পারলাম না, তার উপর টেকো বলে রাখাচ্ছে। নিকুচি করেছে খাওয়ার। হ্যাঁ, ফেলে দাও, ভেঙে ফেলো সব। আমার বাপের বাড়ি থেকে বাটিটা দিয়েছিল। হ্যাঁ, বাটি হাঁড়ি সবই তো দিয়েছিল, সেই সাথে হাঁড়ির মতো একটা বউ। কি? এত বড় অপমান! এই শোনো, কাল থেকে রান্না বন্ধ। বন্ধ তো বন্ধ, আমি পাশের দোকান থেকে খেয়ে আসবো। বেশ তো, সকাল বিকেল তাই খেও। না গেলে ধাক্কা মেরে বের করে দেবো। হ্যাঁ, হচ্ছে কি? ঠেলছো কেন? যাও যাও বলছি তো। কি? নিজের স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? তুমি স্বামী না স্বামী? বেরো বলছি, বেরো। দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর। গোপালের বাড়িতে তো দেখছি কুরুক্ষেত্র লেগে গেছে। আরে দোকানে যে খাবো, পয়সাটা তো নিতে দাও। কোনো পয়সা দেবো না, কোনো পয়সা দেবো না। যাও, গিয়ে মহারাজের কাছে গিয়ে যাও, গে যাও। বাবা 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 বাবা, গোপালকে কিনা ওই গোপালের বউ বাড়ি থেকে বের করে দিল। ভালো ভালো, খবরটা এই মন্ত্রী মশাইকে দিতেই হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই আসছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আরে এদিকে এদিকে এদিকে, আপনার জন্যে জব্বর খবর আছে। গোপালের বউ এই গোপালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? এই গোপাল তার বউয়ের রান্না খারাপ হয়েছে বলে সেই নিয়ে ঝগড়া। গোপালের বউ রেগে গিয়ে তাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন ওই বাজার থেকে যে খাবার কিনে খাবে তারও একটা পয়সাও গোপালকে দেয়নি। আর বলেছে ওই মহারাজের কাছে গিয়ে ওই পয়সা চাইতে। চাওয়াচ্ছি পয়সা, চাওয়াচ্ছি। ওর হাল আমি বেহাল করে দেব। এখনই মহারাজের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। বলো কি মন্ত্রী,
এ তো দারুণ, বিশাল খবর। হ্যাঁ, এই তালে গোপালকে জব্দ করা যাবে। ওই তো গোপাল এসে গেছে। মহারাজ, আমার কিছু টাকা চাই। না 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 গোপাল, উঠতে বসতে যখন তখন এভাবে হুট করে তোমাকে টাকা দেওয়া যাবে না। মহারাজ, আমি ভাবতাম আপনি আমায় খুব ভালোবাসেন। আমার এই বিপদে তাই আপনারই শরণাপন্ন হয়েছিলাম। বিপদে ভগবানকে স্মরণ করা উচিত গোপাল। যাও যাও, এখন আর পয়সার জন্য আমাকে বিরক্ত না করে নিজের কাজে যাও। কি হলো গোপাল, মহারাজ কি বললেন কানে গেল? যাও নিজের কাজে যাও। ও ভোলা, তা আমায় একটু মিহিদানা দাও তো, চেখে দেখি। শোনো শোনো, ওই নগদ পয়সা ছাড়া আমি কিচ্ছু দেব না। ভালো জমেছে। এইবার এইবার শ্রীমান গোপাল চন্দ্র হাড়ে হাড়ে টের পাবে। হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। বেটা কি বলে জানো, বলে ওকে নাকি মহারাজ খুব ভালোবাসেন, মানে মহারাজের প্রিয় ভাজন। তা মহারাজও দিয়েছেন আচ্ছা করে। মহারাজের কাছ থেকে একটা কানা করিও না পেয়ে মুখ চুন করে চলে গেছে। দেখি এবার কেমন করে খাবার জোটে। আজ গোপাল টের পাবে জব্দ হলে কেমন লাগে। ওরে বেটা, এটা তার মানে মন্ত্রী আর ভোলার কাজ? নাড়া বেটা, দেখাচ্ছি তোদের মজা। দেখি ইঁদুর মারার বিষের মোড়ক দাও তো। পয়সা কিন্তু এখন দিতে পারবো না। ঠিক আছে, পরেই দিও। তাহলে 100টা দাও। 100টা? অতগুলো দিয়ে কি করবে? বলি, তোমার এত প্রশ্ন কিসের হে? দিতে বলেছি, দাও না। দাদু এখানে কি করছে? শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? তোরা তোদের দিদাকে গিয়ে বলবি যে আমি ইঁদুর মারার বিষ নিয়ে ভোলার দোকানের কাছে গেছি, বুঝেছিস? তাড়াতাড়ি যা। কিন্তু দাদু, ইঁদুর মারার বিষ দিয়ে কি হবে? ওই পেটে যে ইঁদুরের ডন বৈঠক মারছে তার সুরাহা করতে হবে তো। তার জন্য ইঁদুর মারার বিষ খেয়ে পেট ভরাবে? যা বলছি সেটা কর গিয়ে এখন। একটু বেশিও বলবি না, একটু কমও বলবি না, বুঝলি? যা, তাড়াতাড়ি যা। আচ্ছা দাদু, আসছি। আমায় জব্দ করা, হ্যাঁ? এবার দেখো মজা কাকে বলে। দিদা, ও দিদা। কি হয়েছে কি? হ্যাঁ, দিদা দিদা করে বাড়ি একেবারে মাথায় তুললো। হ্যাঁ, দাদু বলে পাঠালো যে ইঁদুর মারার বিষ নিয়ে দাদু ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে। বলিস কি রে? গেল গো, সব গেল। আমার স্মৃতির সিঁদুর উজাড় হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? দিদা, কাঁদছো কেন? মনে হচ্ছে দিদাকে কান্না রোগে পেয়েছে রে। ওরে বাবা রে, আমার কি হবে রে? একবার ভাব, গরমের সময় এরকম কাঁদলে কত সুবিধা হতো। আরে জলের তো কোনো অভাবই হতো না। এই হতভাগারা, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি মারছিস? হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। মানুষটা যে ইঁদুর মারার বিষ নিয়ে ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে গো। ওগো, সময় মতো তাকে আটকাতে না পারলে আমি যে পথে বসে যাবো গো। ওরে বাবা, এ কি শুনছি?
শেষকালে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা? না, এক্ষুনি খবরটা দিতে হবে দেখছি। হ্যাঁ, কি বলছো মন্ত্রী? গোপাল আত্মহত্যা করতে যাচ্ছে? হ্যাঁ মহারাজ, রাস্তায় আস্তে আস্তে শুনলাম গোপালের বউ এই সব কথা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চলো 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 চলো, সে কি, চলো গিয়ে দেখি। ওগো তুমি চলে গেলে আমার শীতির সিঁদুরের কি হবে গো? ওগো কি ব্যাপার কি গোপাল, এমন কি ঘটলো যে আত্মহত্যার জন্য মেতে উঠলে? পাগল না পায়জামা, আমি ফট করে মরতে যাব কেন? আমি ইঁদুর মারার বিষের দোকান দিয়েছি, ব্যবসা করব, টাকা রোজগার করব, আর সেই টাকায় বাইরে খাবো। কি রসিকতা হচ্ছে? আমি কেঁদে কেঁদে মরছি আর এদিকে। ও তার মানে আমি মরলেই ভালো হতো? না গোপাল, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। আর চলো হে মন্ত্রী, আর তুমিও বাড়ি যাও, যত সব উল্টো পাল্টা কাণ্ড। ওহ, মিহিদানা, মিহিদানা, গরম মিহিদানা। মরবে মরবে, খেলেই মরবে, বাইরে খেয়ে ঘরে গিয়ে মরবে। একেবারে টাটকা, একেবারে টাটকা। মরবে মরবে, খেলেই মরবে, না মরলে পয়সা ফেরত। এ কি রে বাবা, মিহিদানা খেলেই বলছে মরবে, আর মিহিদানা খেয়ে কাজ নেই। পালা 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 রে। এই এই গোপাল, এই বলি এটা হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছেটা কি? আমার ব্যবসা ওই লাটে তোলার মতলব? হ্যাঁ, বলি আমার ব্যবসা লাটে তুলে তো তোমার ব্যবসা বাঁচাতে পারি না, আমাকেও তো বিক্রি করতে হবে নাকি? হ্যাঁ, তোমার ব্যবসাও না ওই লাটে তুলে দেবো আমি। হ্যাঁ, তুমি আমার ব্যবসা লাটে তুলে দেবার আগে আমি যে তোমার মাথা ভাঙবো। অবশ্য ভাঙলেই বা কি, ওই পচা গোবর ছাড়া তো আর কিছুই পাবো না। কি বললে? বললাম তোমার মাথাটা একটা পচা গোবরের কারখানা, ভাঙলেই সারা হাত দুর্গন্ধে ভরে যাবে, তাই ভেঙে কোনো লাভ নেই। গোপাল, বলে দিচ্ছি এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, খেলেই মরবে, খেলেই মরবে, 100 ভাগ সত্যি। খেলেই একেবারে পট করে পটল ডাঙা চলে যাবে। আহা শোনো না, আরে বাবা একটু আস্তে বলো না। বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি? তোমায় প্রতিদিন আমায় আর আমার নাতি নাতনিদের বিনামূল্যে মিহিদানা খাওয়াতে হবে। আচ্ছা বেশ, কিন্তু গোপাল তো আমায় ঠকাচ্ছে। কিছু একটা ব্যবস্থা তো নিতে হবে দেখছি। আপনার কাছে একটা নালিশ আছে আমার মহারাজ। নালিশ? কার বিরুদ্ধে? গোপালের বিরুদ্ধে। আগে আগে মহারাজ, গোপাল আমার ব্যবসা লাটে তুলে দেবে মহারাজ। আমি যতবার ওই লোককে চেঁচিয়ে চেঁচিয়ে ওই মিহিদানা খেতে আসার কথা বলছি, গোপাল ততই ওই আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে খেলেই মরবে, পট পট করে পটল ডাঙা চলে যাবে। আচ্ছা মহারাজ, এইসব কি ঠিক হচ্ছে? আই গোপাল, তুমি চেঁচিয়ে চেঁচিয়ে এসব কথা বলেছো কেন বলো তো? আচ্ছা মহারাজ, না চেঁচিয়ে বললে আমার কাছে খদ্দের আসবে কেন? আর খদ্দের না এলে আমি আমার ব্যবসা চালাবো কি করে? তাই বলে আমার ব্যবসা খারাপ করে? ওহ, আস্তে আস্তে, রাজসভা শান্তি নষ্ট করো না। মহারাজ, এই সঠিক বিচার করে আপনি কোনো পথ বলে দিন মহারাজ। আমি সব শুনলাম গোপাল, কিন্তু না গোপাল, চেঁচিয়ে বিষ বিক্রি করা যাবে না, এ আমার আদেশ। বেশ। দাদু, এবার তাহলে কি হবে? মিহিদানা খেতে পারবো না। আরে এত তাড়াতাড়ি হতাশ না হয়ে চট করে একটা মরা ইঁদুর নিয়ে আয় তো। মরা ইঁদুর দিয়ে কি করবে গো? আগে নিয়ে তো আয়। আচ্ছা, আনছি। দাদু, তুমি না খুব দুষ্টু। আরে আমার নাম যে গোপাল, জানিস না পুরাণে গোপাল ঠাকুর কিরকম দুষ্টু ছিল? হ্যাঁ, এই নাও মরা ইঁদুর। আরে আরে, এটা কি করছো গো দাদু? বিনামূল্যে রসগোল্লা মিহিদানা খাবি কিনা? হ্যাঁ, খাবো তো। তাহলে কথা না বলে শুধু দেখে যা। কি ব্যাপার গো? হ্যাঁ, আমার দোকানে কি মতলব? হ্যাঁ, ভোলা, খান দশেক রসগোল্লা দাও দেখি, আজ কিন্তু নগদে নেব। হ্যাঁ, দিচ্ছি।
কি ইঁদুর? কি ভোলা, ছি 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 ছি, তোমার দোকানের জিনিস তো আর খাওয়া যাবে না। দয়া করো তুমি আর কাউকে কিচ্ছু বলো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। কাউকে কিচ্ছু বলো না। এসব জানাজানি হয়ে গেলে আমার দোকান থেকে কেউ আর মিষ্টি কিনবে না। আরে আমি কি তোমার নামে এরকম বলতে পারি নাকি? বলি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তোমার রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। হ্যাঁ, মরা ইঁদুর? কি শুনছি রে? হ্যাঁ, খেয়ে মরবো নাকি? পালাই বাবা। এটা কি হলো? হ্যাঁ, তুমি বললে কেন? আরে আমি লোকজনকে বললাম কোথায়? আমি তো তোমাকে বললাম যে রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। না বললে তো তুমি আবার আমার কথা বিশ্বাস করতে না। আচ্ছা, আমি কি তোমার ওই চালাকি বুঝি না নাকি? হ্যাঁ, রসগোল্লা দিন তো এক হাঁড়ি। আচ্ছা দাদা, এই যে শুনুন, আমি কি আপনাকে একবারও বলেছি যে ভোলা ময়রা রসগোল্লার হাঁড়িতে একটা মরা ইঁদুর পাওয়া গেছে? না তো, আপনি তো বলেননি। কিন্তু আপনি আমাকে না বললেও তা আমি সব শুনে ফেললাম। ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর! আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ভোলার নামে নালিশ করব। গেল আমার খদ্দের, পালিয়ে গেল। গোপাল, গোপাল, এটা কিন্তু তুমি ঠিক করলে না গোপাল। ঠিক তো এবার হবে। আমি সবাইকে বলে দেব যে তোমার মিষ্টির হাঁড়িতে মরা ইঁদুর ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমায় আমি প্রতিদিন ওই বিনামূল্যে মিষ্টি খাওয়াবো। তুমি আর দয়া করে কাউকে কিছু বলো না গোপাল, এই হাত জোর করছি। এই তো বাচ্চা ধন, এবার পথে এসো। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপালের কাছে তো পয়সা নেই, তাহলে গোপালে চলছে কি করে? মানে খাচ্ছেই বা কি? তাহলে মহারাজ আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, মাঝে মাঝে না তোমার মাথাটা ফাটিয়ে দেখতে ইচ্ছে করে। বুদ্ধির জায়গায় ঠিক কোন জিনিসটা ভরে রেখেছো? মাথার কি বা দোষ? ওহে রাজা ধীরাজ, অকাজের ফলে গজিয়েছে শুধু আগাছা আর কলা গাছ। কলা গাছ? আচ্ছা সভাকবি, জীবনে তুমি কি একটাও ভদ্রসভ্য কবিতা লিখতে পারবে না? আগাছা, কলা গাছ, এসব কি কবিতার ভাষা? আগে মহারাজ, ওই কলা গাছটা তো শুধু ছন্দ মেলানোর জন্য। তাই বলে কলা গাছ? আম গাছ বলতে পারতে, তা না কলা গাছ। ছি 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 ছি, তুমি তো মুড়ি মুড়কি সব এক করে দিলে। কিন্তু মহারাজ, বিজ্ঞান বলছে। কি বলছে? মস্তিষ্কে কলা গাছ হয় এরকম বলছে? যদিও সেটা তোমাকে দেখলে ঠিক বোঝা যায়। কিন্তু মহারাজ, গোপাল এটা ঠিক কাজ করছে না। ইঁদুর মারার বিষ বিক্রি করা ঠিক না। প্রাণী হত্যা মহাপাপ, তাতে প্ররোচনা দেয়া আরো বড় রকমের পাপ। বেশ তো, তুমিও তাহলে এবার থেকে মশা মাছি এসব কিছুই মারবে না, সব জমিয়ে রাখবে। আরে ওই তো গোপাল এসে গেছে। এসো গোপাল, এসো। কি খবর গোপাল? খবর বলতে মহারাজ, মহারাজ এবার বুঝলেন তো? বুঝলাম বুঝলাম, বুঝলাম। এই নাও ধরো গোপাল, তোমার টাকা। কিন্তু গোপাল, বউকে কি করে শান্ত করবে এই ব্যাপারে কিছু ভাবলে? টাকা ছাড়াই ঠান্ডা করব মহারাজ। বেশ, দেখাও তবে, দেখি তোমার বুদ্ধির দৌড়। ওই তো একটা জেলে এদিকেই আসছে, দেখি ওকে কিভাবে জব্দ করা যায়। এই যে বলি, কোথায় যাচ্ছ হে? মাছ নিয়ে লোকে কোথায় যায়? হাটে যাচ্ছি বিক্রি করতে। এই পৃথিবীর সমস্ত কিছুই তো ঈশ্বরের সৃষ্টি। নদী, নদীর মাছ সব ভগবানের সৃষ্টিকে এরকম টাকার বিনিময়ে বিক্রি করা একেবারেই উচিত নয়। হ্যাঁ, নয়, হ্যাঁ। তা সে যাকগে, একখানে ইলিশ দাও দেখি। এই নাও। কত দাম? না না না, দাম দিতে হবে না, থাক থাক। এই তো, তোমার মাথায় বুদ্ধি আছে। এক কথা কেমন ভগবানের সৃষ্টির ব্যাপারটা বুঝে গেলে। ও মা, কত বড় ইলিশ মাছ! নজর দিও না, শুভ কাজে যাচ্ছি। কোথায় যাবে গো? বুঝলে গিন্নি, অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আর একটা বিয়ে করব। মাথায় যদিও একটু টাক, ভুঁড়িটা যদিও একটু বড়,
তবুও কতই বা বয়স আমার বুঝলে গিন্নি, মেয়ে দেখে নিয়েছি, কালই বিয়ে করতে যাব। মেয়ে বেশ সুন্দরী, ছিপছিপে, হ্যাঁ, কখনো চেঁচায় না, তার উপর মিষ্টভাষী, কম বয়স, তার উপর ভালো রান্নাও করতে জানে। বুঝলে, আজ তত্ত্বে এই মাছটা দিতে যাব। কি এই ঘরে আমার সতীন আসবে? না 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 না, আমি ঘর জামাই থাকবো। শাশুড়িটিও বেশ ভালো, বুঝলে। ওগো, আমার ঘর পুড়ে গেল গো, আমার স্বামী চলে যাচ্ছে ঘর জামাই হতে। ওগো, কখনো আর তোমায় গঞ্জনা দেব না গো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না গো। তুমি চলে গেলে আমি খাবো কি? ওগো, রাতের বেলা একলা একলা ঘরে থাকবো কি করে গো? আমার যে বড় ভূতের ভয়। ওরে বাবা, কি শুনছি আমি? এই যে ভূতের মুখে রাম নাম। আমায় তুমি ক্ষমা করে দাও গো, এই কথা দিচ্ছি এবার থেকে ভালো ভালো রান্না করবো গো। এমন মাংস রাঁধবো যে থালা অব্দি চেটে চেটে খেয়ে নেবে। দেখো, আরে হচ্ছে কি? আরে আরে ছাড়ো ছাড়ো, আরে ধুতি খুলে যাবে যে, ছাড়ো। আগে কথা দাও, আমি থাকতে তুমি আর বিয়ে করবে না। সে কি করে হয় গিন্নি, আমার যে কথা দেওয়া হয়ে গেছে। ও সব কোনো কথা আমি শুনতে চাই না। সকলে বলে তুমি বুদ্ধি আর কথা বেচে খাও, এই কথা দিয়ে সে কথা ফেরানো তোমার কাছে জল ভাত। জল ভাত? ও বুঝলে, ওই ভাতের কথায় মনে পড়ে গেল, মনটা বড্ড ভাত ভাত করছে গো। আমি এক্ষুনি ভাত করে নিয়ে আসছি। তাহলে এই ইলিশ মাছটাও নিয়ে যাও, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে রাঁধো দেখি। তাহলে আর নতুন বিয়ে করবে না বলছো? হ্যাঁ পাগল। ও মা, তুমি কি ভালো গো। সত্যি গোপাল, তোমার চুরি নেই। এ কথা তো মুখে বললে হবে না মহারাজ, পুরস্কার চাই যে। ঘরে বাইরে এত তিরস্কারের পরেও পুরস্কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, সব হবে। এই নাও তোমার পুরস্কার।